মিশরের গাজা পরিকল্পনা নস্যাৎ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তদবির করেছে আমিরাত। ট্রাম্পের গাজা দখলের বিকল্প হিসেবে মিশর একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। তবে এই প্রস্তাবটির বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত, যারা ট্রাম্প প্রশাসনের কাছে এর বাস্তবায়ন রোধের চেষ্টা করছে। কিন্তু টিকতে পারবে তো তদবির? আমিরাতের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের তদবির চালাচ্ছে যাতে মিশরের প্রস্তাবটি কার্যকর না হয়। মিশরের প্রস্তাবের মূল উদ্বেগ আমিরাতের জন্য, কারণ গাজা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারা চান গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রভাব সেখানে কতটা থাকবে তা নিয়ে আরব বিশ্বের মধ্যে মতবিরোধিতা স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন কূটনীতিকরা, কারণ এতে তাদের স্বার্থে হুমকি তৈরি হতে পারে। এদিকে মিশর ও সংযুক্ত আরব আমিরাত গাজার পরিস্থিতি নিয়ে একে অপরকে সমর্থন দিয়ে আসছে। বিশেষ করে গাজায় ফাত্তাহ নির্বাসিত কর্মকর্তা মোহাম্মদ দাহলানকে সমর্থন জানিয়েছে। আরব লীগের প্রস্তাবটি অকার্যকর বলে দাবি করেছে আমিরাত। তাদের অভিযোগ, মিশর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে বেশি ক্ষমতা প্রদান করছে, যা তাদের অনুকূলে নয়। ইউসুফ আল ওয়াতাইবা আমিরাতের রাষ্ট্রদূত ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি মিশরের স্বার্থের বিরুদ্ধে মার্কিন আইন প্রণেতাদের কাছে তদবির করেছেন, যাতে মিশরের ফিলিস্তিনিদের গ্রহণ করার ব্যাপারে চাপ সৃষ্টি করা হয়। তবে মিশর দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সাথে গোপন যোগাযোগ রেখে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, যদিও সরকারিভাবে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে। দুবাই বলছে মিশরের প্রস্তাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্র করতে এবং গাজা থেকে উৎখাত করতে কিভাবে কাজ করতে হবে তা স্পষ্ট করা হয়নি, যা তাদের জন্য উদ্বেগের বিষয়।